কচু ক্ষেত, কচু গাছগুলো শুয়ে গেছে এই ঘূর্ণিঝড় বাতাসের কারণে। এদিকে মাঠ ঘাটগুলো পানিতে ভরে গেছে, কনস্ট্রাকশনের কাজ স্থগিত হয়ে গেছে এই কারণে। চতুর্থ সাইডে বৃষ্টির পানিতে কালকের বাতাসে ভরে গেছে, এখন এই অবস্থা আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। গাছে অনেক আম ধরছে, কলার ডাল ডোল আম পড়ছে। আমাদের ফুলের যে গাছগুলো বাঁকা হয়ে গেছে, একদম নুয়ে পড়ছে। নয়নতারা গাছটা একেবারে নুয়ে পড়ছে। আর অবশ্য ডালপালাগুলো সরাই ফেলা হয়েছে, তারপর এদিক দিয়ে পাতায় ভরে গেছে গাছের পাতা। আমাদের ফুল গাছগুলো এখানে দৃশ্যগুলো ছাদের পর্দা একদম পাতা, ডালপালাগুলো সরানো হয়েছে, পাতাগুলোই ভরে গেছে। দেখতে পাচ্ছেন তো, পাতার পাতা। গাছে আম, আল্লাহ তাআলার নিয়ামত। বাতাসের চোটে ঘাসগুলো একদম শুয়ে গেছে, আর চারপাশে থই থই পানি। সব থই থই পানি, মাঠগুলো ভরে গেছে পানিতে। আপনাদেরকে তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি যে ঘূর্ণিঝড়ের পরবর্তী সকালের দৃশ্য। আবহাওয়াটা আজকে একটু ভালো, আলহামদুলিল্লাহ। আকাশে মেঘ আছে, তারপর আকাশের অবস্থাটা অনেক ভালো। আকাশে মেঘ, এদিক থেকে দেখাইতেছি মাঠের দৃশ্য। আর আকাশের অবস্থা হলো যেরকম হালকা মেঘ, মেঘে ভরে গেছে। যদিও হালকা হালকা মেঘ গেছে, সূর্য উঠতেছে। আলহামদুলিল্লাহ আমাদের দিকে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহ ভালো রাখছে।